বলেন সবাই আলিফ। বলার সাথে সাথে 10টা নেকি হইছে। বলেন বা। 10টা নেকি হইছে। বলেন তা। 10টা নেকি হইছে। আপনার মুখটা বের হওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা আমলনামায় 10টা করে নেকি জমা করে বানাইছে। আমার আল্লাহ নেকি দেওয়ার মধ্যে কোনো ত্রুটি করে না রে ভাই। মুহূর্তের মধ্যে বান্দা যা বলে সাথে সাথে তার নেকি তার আমলনামায় জমা হয়ে যায়। শুধু একটা নেকি আছে, যেই নেকিটা আমার আল্লাহ কোনো ফেরেশতাকে লিখতে দেন না। আমার আল্লাহ বলে তোদের কাছে আমি দিব না। এই নেকিটা এই কাজের প্রতিদান না, আমার এই ওয়াদারের প্রতিদান না, আমি আল্লাহ বান্দাকে নিজ হাতে দিব। কয়টা? একটা। জোরে বলেন কয়টা? হজ করেন নেকি আমলনামায় জমা হয়ে গেছে। বাইতুল্লাহ জিয়ারত করেন নেকি আমলনামায় জমা হয়ে গেছে। তোয়াফ করেন আপনার আমলনামায় নেকি জমা হয়ে গেছে। 1000 রাকাত নফল নামাজ পড়েন নেকি আমলনামায় জমা হয়ে গেছে। ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করে দিয়েছেন, নামাজ পড়ছে তো নেকি লেখা দাও, জিকির করছে তো নেকি লেখা দাও, যা করছে নেকি লেখা দাও। কিন্তু ফেরেশতারা মনে রাখো, ও দুনিয়ার মানুষ মনে রাখো, একটা কাজ আছে, যেই কাজটা যদি কোনো বান্দা বান্দি করে আমি তার নেকি তোমাদের ফেরেশতাদের হাতে তোমাদের কলমে লিখতে দিব না। আমি আল্লাহ নিজের হাতে আমি আমার বান্দার কাছে দেব। সবাই জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নেকিটা হলো মাহে রমজানুল মুবারকের রোজা। যে মানুষটা রমজানের রোজা আল্লাহর জন্য খালিস নিয়তে যেই বান্দা রোজার হক আদায় করিয়া রোজা রাখে, এই রোজার নেকি আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে দেয় না, বরং আমার নবী বলেন as-sawmu li wa ana ajzi bihi। বান্দা রোজা রাখবি তুই আমার জন্য, আমি আল্লাহ তোরে প্রতিদান দিয়া নেকি দিয়া খাটো করব না, বরং রোজাদারের জন্য আমি আল্লাহ নিজেই তার জন্য হইয়া গেলাম। এই জন্য আমার আল্লাহ নেকি দেন। এই নেকি দুনিয়ার জমিনে জমা করতে হবে। বুজুর্গানে দিন নেকি জমা করছেন, এই জন্য তাদের মর্যাদা এত বেশি বাড়িয়ে গেছে। যত আল্লাহ ওয়ালাদের কথা বলেন সবাই শুধু নেকি জমানোর চেষ্টায় আছে। কে কত বেশি নেকি কামাই করবে, কে কত বেশি নেকি কামাই করবে, এই জন্য দেখবেন মুখটা বন্ধ রাখে না। আল্লাহ আল্লাহ ডাকতেই থাকে, জিকির করতে থাকে, ভালো কথা বলতে থাকে, কোরআনের তেলাওয়াত করতে থাকে। এমনকি যখন রাত্রে বেলা ঘুমায় তখন মাওলা পাকের জিকির করতে করতে ঘুমায়। কেন? শুধু নেকি কামাই করার জন্য। ঠিক না বলি? জোরে বলেন। কারণ দুনিয়াতে টাকা পয়সার মানে দরকার। দেশের থেকে 1 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করিয়া সৌদি আরবে যাইয়া শুধু টাকা কামাই করার ধান্দায় থাকে। ডিউটি তো করে আবার ওভারটাইম করার চেষ্টা করে। ঠিক না বেটি? শুধু টাকার ধান্দা। আমি যদি বিদেশে আসছি টাকার জন্য, যদি টাকা কামাই করা বাড়িতে যাইতে পারি, সুন্দর একটা বাড়ি করতে পারবো, সুন্দরভাবে ব্যবসা দিয়ে ভালোভাবে চলতে পারবো, এই জন্য কেউ বিদেশে অবসর পয়সা থাকে না। সব সময় শুধু টাকা কোন জায়গায় পাওয়া যায় সেই ধান্দা যেমন সব সময় চলে। নেককার বান্দারা জমিনের উপরে একটা সেকেন্ডও চুপচাপ বসে থাকে না, সব সময় জবানে আল্লাহর জিকির না হয় ধীরে ধীরে আল্লাহর জিকির চালু করতেই থাকে। কেন? আমলনামায় নেকি জমাইতে হবে। নেকি যদি কম লইয়া কবরে যায় জাহান্নামের ফেরেশতারা আমাকে ছাড়বে না। এই জন্য নেকি কামাই করার ইচ্ছা আপনাদের সবার আসেনি? আছে। এই কথা বলেন না কেন? আসেনি। এইবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি, খুব খেয়াল করে শুনবেন। আপনার ব্যবসা করার জন্য দোকান দিচ্ছেন, দোকানের পুঁজি হইল 1 লাখ টাকা। কয় টাকা? 1 লাখ। ঘুমাইতেছেন মনে হয়? কয় টাকা? জোরে বলেন, সবাই বলেন কয় টাকা? 1 লাখ টাকা। সারা দিনে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্রি করছেন 10,000 টাকা। আমি মুরব্বীদের কাছে শুনছি 100 টাকা বিক্রি করলে বলে 10 টাকা লাভ হয়।
এটা মুরব্বীদের মুখে শুনছি, সত্য মিথ্যা আল্লাহ জানে, ব্যবসা করিও না জানিও না। কম হোক বেশ হোক, ধরেন 10 টাকা হই, যদি 100 টাকায় যদি 10 টাকা লাভ হয়, 10,000 টাকায় কয় টাকা লাভ হয়েছে? আর বাবা কথা বলেন না কেন, কয় টাকা লাভ হয়েছে? আপনি কি 10,000 টাকার মালিক না 1,000 টাকার মালিক? 1,000 টাকার মালিক। কয় টাকার মালিক? হিসাবটা ভালো করে বুঝেন। কয় টাকার মালিক? কামাই কত? দোকানের 1 লাখ টাকা কি আপনার? হ্যাঁ, 10,000 টাকা আপনার? আপনার কোনটা? 1,000। কথা বলে না বাবা, কোনটা? 1,000 টাকা। এই 1,000 টাকা আপনার হইল আজকের দিনের কামাই। এই 1,000 টাকা থেকে আপনাকে দোকান ভাড়া দিতে হবে, ঠিক? কারেন্ট ভাড়া দিতে হবে, মসজিদ ইমাম সাহেবের বেতন দিতে হবে, কথা কয় না, দিতে হবে, বাচ্চার মজার টাকা দিতে হবে। কোন থেকে দিবেন? এনতেই। কোন জায়গা থেকে দিবেন? 1,000 টাকা। 1,000 থেকে দিবেন। ইমাম সাহেবের বেতন 1,000 টাকা, কথা কয় না। আপনার বিবির ঔষধের টাকা এনতেই। কোন থেকে দিবেন? 1,000 টাকা। এই 1,000 টাকা দিতে হবে, কি কথা ঠিক না? ঠিক। ধরে নেন আপনার দোকানের ভাড়া মাসে 5,000 টাকা বা 6,000 টাকা মাসিক ভাড়া। যদি 6,000 টাকা মাসিক ভাড়া হয় তাহলে দৈনিক পড়ে কত? কত টাকা দৈনিক পড়ে? কত? 200 টাকা। 200, তাহলে 1,000 টাকা কাটবো কত? 200 থাকবে কত? 800। তবে কথা বলেন না কেন, থাকবে কত? 800। আপনার মসজিদের ইমাম সাহেবের বেতন হলো আপনার 200 টাকা, তাহলে 200 টাকা 300 টাকা ধরে, তাহলে 10 টাকার মধ্যে আইব দৈনিক, কি কথা ঠিক না? 10 টাকা বেতন। আপনার মাসে কারেন্ট বিল আসে 600 টাকা, তাহলে 30 দিনে হিসাব করলে আপনার 20 টাকা হবে কারেন্ট বিল দৈনিক, তাহলে 20 আর 10 30, কথা বলে না 30। আপনার বাচ্চার দৈনিক মজা লাগে সর্বনিম্ন যদি লাগে তো 20 টাকার নিচে না, কি কথা ঠিক না? তাহলে কত হইল? 50, কথা বলে না, কত হইল? 50। আপনার বাড়ির আজকের দিনের বাজারটা যদি আপনার 3 বেলা যদি খাইতে 100 টাকা লাগে, আপনার ঘরে যদি আর 2 জন, আপনার মা বাবা আর আপনি আপনার বিবি 4 জন যদি হয়, বাচ্চা বাদই দিলেন, এই 4 জনে যদি দৈনিক 100 টাকা করে যদি 3 বেলায় খানার খরচ হয়, তাহলে হয় কত? 400 টাকা হয় না? কত হয়? আগে গেছে কত? প্রথম গেছে 200, 250 গেছে না? এখন গেল কত? কথা বলে না, মোট হইল কত? 650। সন্ধ্যার সময় যখন রওনা দিবেন, এমন সময় বিবি সাহেব কইল আব্বার খুব জ্বর উঠছে, তাড়াতাড়ি ঔষধ নিয়ে আসেন। ডাক্তারের কাছে গিয়া বললেন আমার আব্বার খুব জ্বর, এখন কি করতে পারি? ডাক্তার বলল যে আপাতত সাময়িক সময়ের জন্য কিছু ওষুধ দিয়ে দেই, পরবর্তীতে কালকে রিপোর্ট দিলে পরেরটা দেখবো। ঔষধ দিতে গিয়া যে ট্যাবলেটটি লিখছে এবং যে ওষুধটি দিছে এর দাম হলো 500 টাকা। আপনার কাছে ছিল, খরচ হয়েছিল কত? 450। কমাইতেছে, কত খরচ হয়েছিল? 450। রয়েছে কত? এখন ডাক্তারে দিলেন কত? 500। রয়েছে কত? 160। কথা বলেন না কেন? রয়েছে কত? 160। কামাইলো করছিলেন 1,000 টাকা, এখন তো ঋণের বোঝা 150 কান্দে। 5 ওয়াক্ত নামাজ পড়ে কয়েক লক্ষ নেকি কামাই করছেন, এক মিথ্যা কথা বইয়া 1 লক্ষ নেকি কাইটা হলাইছেন। কামাই তো কম করেন না, চিল্লা দিয়া অসংখ্য নেকি কামাই করছেন, হিসাব নেই। বাড়িতে আইসা আপনার বাবির সাথে সাক্ষাৎ করে সুন্দর হাসির কথা বলে একটা পান খাইছেন, নেকি কদ্দুর কাছে মাপেন। কেন আপনি 40 বছর যাবত নামাজ পড়েন, চোখে পানি নাই কেন? আল্লাহর ভয়ে 40 বছর নামাজের চোখে পানি নাই কেন? আর 5 বছরের নামাজের কান্নার লেগে নামাজে দাঁড়িয়ে থাকা যায় না কেন? আপনি কেমন নামাজি ভাবেন না, হিসাব মিলেন না, দুনিয়ার সব হিসাব তো মিলায় চলেন, আল্লাহর হিসাবের বেলায় এত ফাতারে ফাড়ি দিতে চান কেন? ঠিক। আল্লাহ, কষ্ট পাইতেছেন মনে হয়?
কামাই করি, তুমি মাথায় দিয়ে কি সোয়াব, সোয়াবের শেষ নাই। দাড়ি রাখছি কি সোয়াব, কতটি দাড়ি পুণ্য শেষ করতে পারবেন না। প্রত্যেকটা দাড়ির মধ্যে যদি 70টা করে ফেরেশতা দেয়, কি পরিমাণের ফেরেশতা আমার কাছে আছে। যেই মাত্র আমি আমার চোখটা একটা সুন্দরী নারীর দিকে তাকায় এখানে মন নালে ঘুরেছি, আহ কি সুন্দর রে, কামাই এসে কথা। শেষ। কেন রে বাবা কেন? 93% মুসলমানের দেশ বাংলাদেশ। এত মুসলমান থাকার পরেও মুসলমান কোরআন হাদিসের কথা বড় গলায় বলতে পারে না, টস্কার মধ্যে ধরে। এখনো বাংলাদেশের সংসদে 385টা আয়াতকে বাদ দিয়া সংসদের সংবিধান বানানো হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান নাকে তেল দিয়া ঘুমাওয়ার তসবিহ জপ জানো? একটা ছোট্ট বাচ্চা, মুরব্বীরা কষ্ট পাইতেছেন মনে হয়। আপনার ছেলের বউ বাচ্চা পেটে, ডাক্তারে গেছে, নিচের ডাক্তার ঔষধ লিখে দিচ্ছে, বলতেছে এই ওষুধটা দুপুরে খাওয়াবেন, এটা সকালে এটা রাত্রে। তবে পেটে বাচ্চা আছে তো সেই জন্য একটু ফল ফ্রুট ভালো করে খাওয়াবেন, একটু বিশ্রাম করার সুযোগ দিবেন। ডাক্তারের কথার দাম নাই, আছে দাম নাই, আছে দাম নাই। আছে। আচ্ছা, গাড়িতে বসে কথা হইতেছিল, আমার বাতিজি একটা, এই যে আমার ভাই কইলো তুই একটু পানি বেশি খা, একটু হাঁটাহাঁটি কর, তো শরীর ভালো লাগবো না। যখন পেট ব্যথা বমি শুরু হইলো, ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার কয় তুমি প্রতিদিন 2 লিটার করে পানি তোমাকে বাধ্যতামূলক খাইতে হবে, আর এই কাজ করতে। এখন মাসাল্লাহ পানিও খায়, হাঁটেও। কি ইমাম সাহেব তবলিগ করা ভাইরা, আরে বাড়িতে বাড়িতে যাইয়া মুসলমানের হাতে ধরে পায়ে ধরে কত বুঝায়, কপাল পোড়া ফজরের নামাজে উঠতে পারে না। যেই মাত্র ডাক্তারে কইছে তোমার ভোর রাত্রে উঠে হাঁটতে হবে সকালবেলা, সে ফজরের আজানের আগে উঠে হাঁটা শুরু করে দেয়। কি ডাক্তারের কথার দাম নাই? কথা বলেন না কেন, দাম নেই? ডাক্তারে কইছে এজন্য বাচ্চা পেটে রেখা ভালো খাওয়াইতে হবে, বিশ্রাম দিতে হবে। এই বিশ্রাম আর ভালো ফলের দিকে তাকাইয়া নিজের তাজা 25 বছরের মেয়েটা ঘরের ভিতরে ঘুমায়, আর 70 বছরের মহিলা মা এই শীতের মধ্যে পাক করে তার ঘরের মধ্যে কাটায়। জানো তোমাদের কোথায় নিতেছে? এই বাচ্চা ঔষধ নিয়মিত খাইতে খাইতে বাচ্চা এমন বড় হয়েছে, এখন তো আর হুয়েও কামায় না। তবে একিন তো হুয়ের মধ্যে নেই, আগে তো একিন ছিল হুয়ের মধ্যে। কি কথা ঠিক না বেরিয়ে বলেন? হ্যাঁ, আপনার যখন জন্ম হয়েছি আমার মা বাবা আম করে শুনেছে, বলে তোরা একটা, আমার 4টা সন্তান, একটা সন্তান হাসপাতাল যাইতে হয় নাই, ঘরের ভিতরে হইছ, তোমার কষ্ট হয়েছে না তোমার? বলে না, আমার যখন ব্যথা শুরু হয়েছে তোর আব্বার কাছে কইছি, তোর আব্বাই নাবিজ মুন্সিরেতে একটু পানি বলাই দিয়ে দিছে, খালি পানিটা খাইছি, 5 মিনিটের মধ্যে খালাস হয়ে গেছে। আপনাদের মনে হয় এরকম হয় নাই? কথা বলেন না কেন, হয় নাই? এখন হাসপাতাল, এই হাসপাতালে কি হয়েছে জানেন? কি হয়েছে এদিন তো ভাবেন না, একবারও চিন্তাও করেন না। বাংলাদেশে যদি আপনাদের জানা থাকে আমারে বলবেন, আমার জানা মতে নাই এমন কোন ইউনিয়ন, থানা, জেলা, কোন হাসপাতাল বাংলাদেশে আবিষ্কার হয় নাই যেই ঘরে বাচ্চার সিজার হয়, সন্তান হয়, ওই ঘরে বাচ্চার ডান কানে আযান একামত দেওয়ার মতো কোন পরিবেশের হাসপাতাল বাংলাদেশে এখনো জন্ম হয় নাই। ঠিক। তুমি জানো, তুমি হুজুরের সন্তান রে, তুমি আলেমের সন্তান রে, তোমার তবলিগওয়ালা সন্তান রে, জাকিরিনের সন্তান রে, জন্মের পরে যে নবী আযানের একামত শিখাইছিল, সে আযানের একামতের আওয়াজ জন্মের পরে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। ঠিক। পরিকল্পনা বড় কঠিন, কষ্ট হইতেছে আপনাদের। হিসাব দিও, তাফাক্কুর কারে কয়? তাফাক্কুর কাকে বলে? তুমি তোমার আমলের হিসাব মিলাও, আল্লাহর কুদরতের দিকে তাকাও। আল্লাহর কাম কদ্দুর করছো, নিজের কাম কদ্দুর করছো, গুনাহ কদ্দুর করছো, সওয়াব কদ্দুর করছো, হিসাব মিলাও। এই তাফাক্কুর যদি কেউ করে, অল্প সময় তাফাক্কুর করলে 60 বছর বেরিয়া নফল ইবাদতের নেকি আমলনামায় জমা হয়। সুবহানাল্লাহ।
ইবাদত তো ভালো করি রে বাবা, কম করি না। নামাজ তো কাজা করি না, দাড়িও কাটি না, মাথায় টুপিও তো কোনো সময় খোলার চেষ্টা করি না, প্রস্রাব করার সময়, গোসলের সময় ছাড়া, ঘুমের সময় ছাড়া। ছেলে মেয়েদেরকেও দিন শিখাইতেছি। টুপি পাঞ্জাবি দেখলে বড়ই ভালো লাগে, জিকিরের আওয়াজ শুনলেও বড় সুন্দর লাগে। কিন্তু কেন রে বাবা আজকে তোমার ঘরে পর্দা নেই? কেন তোমার বিবি পর্দা করতে চায় না? কেন তুমি তোমার চরিত্র ভালো করতে পারো না? কেন তোমার মন মানসিকতা এত দুর্বল? তার কারণ কি জানো? নেকি করিয়া, নামাজ পড়িয়া, রোজা রাইখা, টুপি মাথায় দিয়া যা কামাই করছো, তার পাশাপাশি গুনার খরচ করতে গিয়া দুইটা মিলাইলে দেখা যায় আমল নামায় নেকি তো নাই, গুনাই তো বড়া আরো বেশি জমা। এজন্য কামাই করছো 1000, কষ্ট করে ঋণ হইছো, তোমার আমল তোমার কাছে 500। একদিন যদি 100 টাকা ঋণ হয়, তাহলে মাসে হবে 3000 টাকা ঋণ। আর যদি মাসে 3000 হয়, বৎসরে 3 বার 36,000 টাকা ঋণ। 1 লাখ টাকা পুঁজি লইয়া দোকানে বসছিলাম, 1 বছরে যদি 36,000 দেয়, 3 বছর লাগতো না ব্যবসা খাইয়া, পুঁজি খাইয়া, ঋণের বোঝা মাথায়। আমল নামা জমাইতেছো রে বাবা, এই আমল নামা করতেছো আর গুনার কাম করতেছো। কাফের মুশরিকদের সাথে সম্পর্ক লাগাইয়া, তালে তাল মিলাইয়া, হাসি রং তামসা করিয়া তুমি বিবাহ শাদী সহ ইসলামিক কার্যকলাপ তোমার মধ্যে দেখা যায়। তুমি মসজিদে যাইয়া নামাজ পড়া যা কামাই করলা, তোমার মেয়েরে বেপরদায় দিয়া দিয়া যেই গুনাহ কামাই করছো, তোমার জীবনের নামাজের সওয়াবে আর বেপরদার বিয়ার গুনাহ তার চেয়ে অনেক বেশি হয়ে গেছে। এই জন্য ভাই গো, খুব অনুরোধ করে বলি, বুঝার জন্য চেষ্টা করো, আমল কামাই করো, নেকি কামাই করো, নেকি জমাও। সাহাবায়ে কেরামরা নেকি কামাই করছে, নেকি আমল নামায় জমাইছে। সিদ্দিক আকবরের জীবনী পড়িয়া দেখবা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনদিন কোন কারণে যদি মসজিদের তাকবীরে উলা যদি ছুইটা যাইত, তিনি নামাজ পড়িয়া শেষ কইরা 3 দিন পর্যন্ত বাইতুল্লাহর সাথে কপাল ধরে ঠেকাইয়া মাওলার কাছে কাঁদতো, বলতো, মাবুদ গো, এই তাকবীরে উলার কারণে কিয়ামতের ময়দানে আমারে জিগাইও না। নেকি কামাই করছে, আবার নেকি আমল নামায় জমাইছে, ছুটতে দেয় নাই। আর আমাদের মুসলমান, আমাদের চরিত্র হইল নেকিও কামাই করি, গুনাহও কামাই করি, ঠিক না ঠিক? এই কারণে নেকির কোনো অ্যাকশন পাই না, সওয়াবের কোনো অ্যাকশন পাই না। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যত বেশি নেকি কামাই করবা, যত বেশি নেকি ধরে রাখতে পারবা, এই নেকি ধরে রাখতে 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 যখন পাহাড় পরিমাণের নেকি আমলনামায় জমা হইয়া যাবে, আমি আল্লাহ তোমার জন্য সর্বোচ্চ স্থান ফেরদাউস বেহেশত বানায়া রাখছি। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এই নেকি কামাই করার ইচ্ছা আপনাদের সবার আসেনি? আছে আছে ভাই, আছে। কার কার ইচ্ছা আছে একটু আল্লাহু আকবার বলে হাত উঠাও। নারে তাকবীর। চক্ষুর বন্ধ করিয়া, মাথার নিচু করিয়া দিয়া, এইবার দিলের চোখ দিয়া তাকায় দেখো, এই তো আমার আল্লাহ আমার সামনে তাকায় রয়েছে। মুহাব্বতে ডাক দাও, আল্লাহ আমরা নেকি কামাই করিয়া নেকি জমানের ওয়াদা করছি না আল্লাহ, আমাদের বাকি জীবনটা গুনাহ মুক্ত জীবন তুমি আমাদের দিয়া দাও আল্লাহ। তুমি আমাদের সকলের দোয়া কবুল করো, জোরে বলেন আমিন। এই নেকি কিভাবে কামাই করবেন? এই নেকি কামাই করার পদ্ধতি আপনার মন মতন করলে নেকি হবে না। কোন ইবাদত নিজের মন মতো করলে নেকি হয় না। নেকি যদি আমলনামায় জমা করতে হয়, ওই নেকির কাজটা আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী হওয়া লাগবে। কাউকে নামাজ পড়বা, আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী নামাজ হইতে হবে। দুরূদ শরীফ পড়বা, আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী দুরূদ শরীফ হওয়া লাগবে। তুমি মাথায় দিবা,
পাঞ্জাবি গায়ে দিবা, দাড়ি রাখবা, নিজের মন মতো টুপি দিলে হবে না, নিজের মন মতো জুব্বা গায়ে দিলে হবে না, নিজের মন মতো দাড়ি না, দাড়িরও মাপ আছে, টুপিরও মাপ আছে, পাঞ্জাবিরও মাপ আমার নবী দিয়া গেছে না যায় না। আমার নবীর পদ্ধতি অনুযায়ী পোশাক লাগবে, আমার নবীর পদ্ধতি অনুযায়ী জবানের কথা লাগবে, আমার নবীর পদ্ধতি অনুযায়ী আল্লাহ রাস্তায় গান খরচ করা লাগবে, আমার নবীর পদ্ধতি অনুযায়ী তোমার বিবিরে পর্দায় থাকা লাগবে, আমার নবীর পদ্ধতি অনুযায়ী সন্তানকে তালিমাতের ব্যবস্থা করতে হবে, আমার নবীর পদ্ধতি অনুযায়ী গুনাহ থেকে বাইচা থাকতে হবে। যদি তোমরা পারো এই পদ্ধতি সারা নিজের মন মতো চললে এইটা কোনোদিন আমল নামায় নেকি হবে না। নেকি কামাই করার পদ্ধতি আছে না নাই? আপনারা কি বলেন, আছে না নাই? বাইরে এই নেকি কি দুনিয়ায় দরকার না আখিরাতে দরকার? জমিনের উপরে দরকার না জমিনের নিচে দরকার? কামাই করব জমিনের উপরে, খরচ করব জমিনের নিচে। আল্লাহু আকবার। বিদেশে কামাই করব, খরচ করব বাড়িতে, জমিনের উপরে নেকি কামাই করব, খরচ হবে কবরে, হাসরে, ময়দানে, মিজানে। দুনিয়ার জমিনে নেকি কামাই করব নবীর তরিকা অনুযায়ী। কোন আমল করলে বেশি নেকি হয় এইটা তো আমাদের জানার দরকার, ঠিক না ঠিক? কোনটা করলে বেশি নেকি হবে, বেশি আল্লাহর কাছে বেশি মাহবুব হওয়া যাবে, আল্লাহ যত তাড়াতাড়ি আমার গুনাহ থেকে বাঁচাইয়া দিবে আল্লাহর জিম্মায়। আমার আল্লাহ যদি কোনো বান্দাকে সাহায্য না করে, পৃথিবীর কোন শক্তি দিয়া এই বান্দারে বাঁচাইয়া রাখতে পারবে না। কি ঠিক না ঠিক? কেউ পারবে না, কেউ পারবে না। আমার আল্লাহ যদি কোনো বান্দারে সাহায্য করে, আমার আল্লাহ যদি কোনো বান্দাকে হেফাজত করে, এই বান্দার দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। এবার আল্লাহ কোন কাম করলে আল্লাহ হেফাজত করবেন? আল্লাহ বলে, বান্দা কোরআনুল কারীম নাযিল করছি আমি আল্লাহ, কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীম হেফাজত করব আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, বান্দা কোরআনুল কারীম নাযিল করছেন কে? আল্লাহ। জোরে বলেন, জোরে বলেন কে? কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমকে হেফাজত করবেন কে? কোরআনুল কারীম আসছে দুনিয়াতে প্রায় ৪,০০০ বছর আগে। এই পর্যন্ত কত বৈজ্ঞানিক, কত দার্শনিক, কত জ্ঞানী, কত পণ্ডিতরা আসছে চলে গেছে। আজ পর্যন্ত গবেষণা করতে 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 আল্লাহর কালামের একটা হরফ তো দূরের কথা, একটা নকতার পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের হয় না। কারণ এই কোরআনুল কারীমকে হেফাজত করেন কে? ভাইগো, কিভাবে হেফাজত করেন? একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দেই। একটা ছোট্ট বাচ্চা বাংলার জমিনে 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছরের সন্তান পুরা 30 পারা 6666টা আয়াত একেবারে সিনায় নির্ভুল ভাবে মুখস্থ করার মতো ছাত্র বাংলার জমিনে আছে না নাই? এই 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছরের বাচ্চার সিনার মধ্যে এত বড় কোরআনুল কারীম ঢুকাইলেন কে? এইরা কত কয়েক বছর আগে এই মাত্র কোন মোহনগঞ্জের মধ্যে মার্কেটের মধ্যে আগুন লাগছে। আগুন লাগে অনেকগুলো দোকান পুইরা একেবারে ছাই হয়ে গেছে, নিবারের মতো সুযোগ হয় না। মধ্যরাত্রের দিকে আগুন লাগছে। আগুনে জ্বলতে জ্বলতে ডাকাডাকি করিয়া মানুষে ফায়ার সার্ভিস আস্তে আস্তে পুইরা সব ছাই। সকালবেলা যখন আগুন নিভছে, মানুষজন কাছে গেছে। ওই মার্কেটের মধ্যে ছিল 2টা লাইব্রেরির দোকান। লাইব্রেরি তো সব পোড়া ওই জিনিস, এইটা তো বাঁচানোর কোনো সুযোগ নাই। বই পুস্তক সব পুষছে, শাটার পুষছে, শাটারটাই না তুই না ভাঙ্গিয়া বাইরে কোনো মতো পরিষ্কার করছে। ভিতরে ছাইয়ের স্তূপ, বই পড়ার ছাই, কলম পড়ার ছাই, খাতা পড়ার ছাই,
ছাই, এই ছাইগুলো আস্তে আস্তে পরিষ্কার করতেছিলেন। ছাইগুলো পরিষ্কার করতে যাইয়া দেখে এই ছাইয়ের নিচে আল্লাহর কালাম অক্ষত অবস্থায় পড়ে রয়েছে। আরে হাজার হাজার 9 লক্ষ লক্ষ মানুষ দেখছে, পত্রিকার মধ্যে পর্যন্ত আসছে খবর। ভাইরে, এত বড় আগুনের সব পুইরা ছাই, এই আগুনের ভিতরে এই কোরআনুল কারীমের হরফ পূর্বে তো দূরের কথা, কোরআনুল কারীমের একটা কাগজের মধ্যে কালো দাগ পর্যন্ত পড়ে নাই। এই কোরআনুল কারীমকে হেফাজত করেন কে? এবার শুনেন, বলেন তো আপনার আমার নবীর কথা সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? আমার নবী ফরমান, শুনো, আমি নবী তোমাদেরকে শুনাইতেছি, যে মানুষটা, যে উম্মতরা, যে মুসলমানরা, নারী পুরুষ হোক, আল্লাহর কালামের হেফাজত করবে, আল্লাহর কালামকে বুকে লাগাবে, চুমা দিবে, মাথায় দিবে, চোখে লাগাবে, আল্লাহর কালাম নিজে তেলাওয়াত করবে, আল্লাহর কালামকে মহব্বত করবে, আল্লাহর কালাম পড়নেওয়ালাদেরকে তারা মহব্বত করবে, কোরআন পড়নেওয়ালাদের ব্যবস্থা করিয়া দিবে, কোরআন পড়ার সুব্যবস্থা করিয়া দিবে, কোরআন অনুযায়ী নিজে চলবে, কোরআন জমিনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করবে। আমি নবী তোমাদেরকে শুনাইয়া দিয়া গেলাম, আল্লাহ যেইভাবে কোরআনুল কারীমকে হেফাজত করে, আল্লাহ ওই সমস্ত কোরআন হেফাজতকারী বান্দাগুলিকেও আমার আল্লাহ নিজের হাতে হেফাজত করে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, এর চেয়ে বড় অ্যাকশন দুনিয়াতে আর কোনোটা নাই। কারণ কোরআনুল কারীমের হেফাজত করলে তাকে হেফাজত করে কে? আল্লাহ। হ্যাঁ, শুনে বলেন কে? এই কথা আমার নবীর কথা, যার মধ্যে কোনো সন্দেহ নাই। আপনাদের মধ্যে কোনো সন্দেহ আছে না? এই কথা বলেন না কেন? আছে কোনো সন্দেহ? কোরআন হেফাজতকারীকে কে হেফাজত করে? আপনারা কি আল্লাহর হেফাজতে থাকতে চান না মানুষের দলের হেফাজতে থাকতে চান? কার হেফাজতে থাকতে চান? কারা কারা আল্লাহর হেফাজতে থাকতে চাও? আল্লাহু আকবার বলে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার হেফাজতে কবুল করেন। আল্লাহর হেফাজতে থাকতে হলে কার হেফাজত করা লাগবে? কোরআন হেফাজত, কোরআন শরীফ যারা পড়ে, বুঝেন নাই মনে হয়? কার হেফাজত করা লাগবে? আল্লাহ কালামের হেফাজত করা লাগবে। ঠিক যাবে যে? আরে আপনার সন্তান বিপদে পড়ছে, উষ্ঠে খেয়ে পড়ে গেছে, আপনারা সান্ত্বনা দিবেন, প্রাথমিক অবস্থা কোলে লইবেন, চুমা দিবেন, আদর করে তারা সান্ত্বনা দিবেন, এটা হলো তার প্রথম হেফাজত। ঠিক যাবে যে? তারপরে দেখতেছেন আঙ্গুল কাইটে গেছে, এইবার আপনি ধরে ডাক্তারের কাছে নিয়ে যান, এইটা পরিষ্কার করান, তারপরে ঔষধ লাগায় ডেন্টিস করিয়া এখানে 200-500 যা লাগে আপনি দিয়ে তারে বাড়িতে নিয়ে আসেন। এইটা হলো দ্বিতীয় হেফাজত। ঠিক যাবে যে? তারা নিজের সন্তানকে হেফাজত করতে সান্ত্বনা বই কথা লাগে, আদর লাগে, মায়া লাগে, ডাক্তারের কাছে দেওয়া লাগে, টাকা খরচ করা লাগে, নিজে দৌড়াইয়া যাওয়া লাগে। এমন সন্তান আছে, বাবা 2 দিন যাবত অসুস্থ ছিল, জ্বর, এরপরে খানা নাই, অগমা বড় কষ্টের মধ্যে, কিন্তু হঠাৎ করে মনে হইছে আমার ছেলেটার কি অবস্থা। ঘরের ভিতরে ঢুকছে, যাইয়া দেখে ছেলেটা হাত পাও ছেড়ে দিছে, চোখ উল্টাইয়া দিছে। এখন তো সে কি করবে? আমার সন্তান কেমনে বাঁচায়? বাবার অসুখ হইল, অসুখের কথা বইলা গেছে, এইবার বইলা রওনা দিছে, ডাক্তারের কাছে দৌড় দিছে। দৌড় দিতে যাইয়া রাস্তার মাঝখানে একটা ফুল আছে, বাসের ফুল, বাসের সাঁকু পার হইছে, আবার চিপা জঙ্গলের নিচে দিয়ে হাইটা গেছে বাজার দূরে, এরপরে হাইটা বাজারে গেছে, বাজারে দিয়ে ডাক্তারের কাছে বলছে, ডাক্তারের যে ঔষধ লইয়া আবার সোজা এই সাঁকু পার হইয়া এই অন্ধকারের মধ্যে ছেলের আইনা ঔষধ খাওয়াইছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই অসুস্থ শরীর লইয়া বাচ্চার ঔষধের জন্য বাড়ির থেকে রাত্রেবেলা বের হইয়া সাঁকু পার হইয়া জঙ্গলের ভিতর দিয়া বাজারে গেছে, বাজার থেকে আবার বাড়িতে আসছে, এই সময়ের ভিতরে একটা মুহূর্তের জন্য সন্তানদের বাবা ভুলছেনি? কি ভুলছে? ভুলছে? সন্তানদের ভুলে নেই, সন্তানের কথা দিনের মধ্যে জমাইতে আছে। যেহেতু তুমি বান্দা,
তুমি ঘুমাইবা, তুমি খাইবা, তুমি কাজ করবা, জমিনে ফসল করবা, ব্যবসা করবা, রাস্তা দিয়া চলবা, পুকুরে মাছ দিবা, বিবি বাল বাচ্চার সাথে থাকবা, পাক করবা, দুনিয়ার সব কাম করবা, কিন্তু তোমার সিনার মধ্যে আল্লাহ পাকের কালামের মুহাব্বত সদা সর্বদা লাগবে না লাগবে না? সব সময় আল্লাহ পাকের কালামের মুহাব্বত লাগবে। এই হেফাজত করতে গিয়া কত টাকা পয়সা খরচ হবে তাও খরচ করা লাগবে, প্রয়োজনে তোমার শরীরের জানটা পর্যন্ত দিয়া দেওয়া লাগবে, তাও তোমাকে দিতে হবে। কারণ তুমি যদি কোরআনের হেফাজত করো, তোমাকে হেফাজত করবে কে? এই একটা উদাহরণ ভালো করে শুনেন। ধরেন আপনাকে 10 জন পুলিশে অ্যারেস্ট করছে, 10 জনে আইসা 10টা বন্দুক হাতে লইছে, আপনি একেবারে মার্ডার কেসের আসামি, আপনার ক্রস ফায়ার করার কথা অর্ডার আছে। এই 10 জন পুলিশে ধইরা 10টা বন্দুক আপনার মাথার চতুর্পাশে একটা একটা করে চতুর্দিকে লাগাইছে, শুধু খালি টিপ দিবে, মাথার খুলি উড়ে গিয়ে আপনি শেষ হইয়া যাইবেন। বলেন তো, আমার আল্লাহ যদি কোনো বান্দারে বাঁচাইতে চায়, 10টা বন্দুকের নালের মাথার থেকে বাঁচানোর মতো ক্ষমতা একমাত্র কার? বাবা ভালো করিয়া বুঝুন, আমার সংক্ষেপে কথা শুনাইতেছি, তাড়াহুড়া শুনাইতেছি, একটু মাথায় ঢুকাইও। আমার আল্লাহ তোমাকে বাঁচাইতে পারে, আর আল্লাহ বলেন আমি ওই বান্দাকে বাঁচাই, সকল বিপদ থেকে বাঁচাই যেই বান্দা আমি আল্লাহর কালামের হেফাজত করে। দুনিয়াতেও আমি তাদেরকে বাঁচাবো। মানুষের জীবনের সবচেয়ে বড় বিপদ হলো মৌতের বিপদ, কবরের বিপদ, হাসরের ময়দানের বিপদ। এই বিপদের কোনো সীমা সংখ্যা নাই। আল্লাহ নবী বলেন, যারা দুনিয়াতে আল্লাহর কালামের হেফাজত করবে, এমন মানুষগুলো যখন মৌতের বিছানায় পড়িয়া যাইবে, স্বপ্নের মতো দেখবে মালাকুল মউত 500 ফেরেশতা লইয়া জান্নাতের মেশক আম্বার লইয়া তার চতুর্পাশে হাজির। আমার মাওলা বলবে, ফেরেশতারা একটু সবুর কর, আমার বান্দা দিনের বেলাও কোরআনের খেদমত করছে, রাত্রে বেলাও করছে, নিজের টাকার দিকে তাকায় নাই, জানের দিকে তাকায় নাই, সময়ের দিকে তাকায় নাই। আমি মাওলার কালামকে হেফাজত করার জন্য সব সময় পরিশ্রম করছে, নিজের জমিনের দিকে তাকায় নাই, অর্থের দিকে তাকায় নাই, আল্লাহর কালামের দিকে তাকাইছে। সন্তানদের হাসপাতালে চিকিৎসার জন্য যেমন ডাক্তারের কাছে গেছে, টাকার চিন্তা করে নাই, অসুস্থ শরীরের চিন্তা করে নাই, চিন্তাই হলো আমার সন্তান। ঠিক যেই উম্মাত দিলের মধ্যে হাজারো ঝামেলা থাকার পরেও সব সময় চিন্তা হলো আমার মাওলার কালাম, আমার মাওলার কালাম হেফাজত করবে, আমার আল্লাহ আমাকে হেফাজত করবে। এই চিন্তা যেই বান্দা বান্দির অন্তরে বাবা একবার ঢুকিয়া গেছে, এমন মানুষগুলির ফেরেশতারা বলবে, আল্লাহ বলবে, ফেরেশতারা ধৈর্য ধারণ কর, আমার বান্দা জীবন ভর আমার কালামের হেফাজত করছে, এই বান্দা কি কামাই করছে তাকে একটু দেখাইয়া দে। আল্লাহ নবী বলেন, সঙ্গে সঙ্গে এমন কোরআনের হেফাজতকারীর চোখের সামনে আল্লাহ পাকের 8টা জান্নাতের দরজা মাওলাই খুলিয়ে দেবে। আল্লাহ জান্নাতের হুর পরিবার ডাকতে থাকবে, হে আল্লাহর বান্দা আসো, আসো, আসো। দুনিয়াতে আমার মাওলার কালামের পাগল ছিলি, আজকে তোকে আর ঘুরাবো না। তোমাদের মতো কোরআনের হেফাজতকারীর জন্য আমি আল্লাহ এমন সুন্দর জান্নাত তোর জন্য সাজায়া রাখছি। সুবহানাল্লাহ। এ যুবক বাবারা, মুরব্বী বাবারা, কি করবারে বাবার টাকা পয়সা দিয়া, কি করবা সুন্দর বাড়ি ঘর দিয়ে, কি করবা জায়গা জমিন দিয়া, যদি আমার মাওলার হেফাজতে চলতে না পারি, আমার মাওলার হেফাজতে যদি ঢুকতে না পারি, তোমার আমার মতো কপাল পুরা আর তো কেউ হবে না। যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, কান খুলে শুনারাই করে ভাই, আল্লাহর কালাম হেফাজত করলে দুনিয়ার মানুষ তারে গোসল দিয়া, জানাজা দিয়া,
কাফন পরাইয়া যখন কবরে শোয়া দিয়া সবাই চলে আসবে, আল্লাহ নবী বলে এমনি কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা ঢুকবে, ঢুকেই দেখবে এই মাইয়া ঘুমাইতেছে আর তার পাশে জানি মানুষ রূপী কে জানি বসা। ফেরেশতারা ডাক দিয়ে বলে তুমি কে? এ মাইয়া ঘুমায়, তুমি কে? এই কবরে দরজাও নাই, জানালাও নাই, তুমি কেমনে এর ভিতরে প্রবেশ করছো? তুমি তার পাশে কি করো? সে বলবে ভাই আমি আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার আগে জানতে চাই আপনারা কারা। বলে আমি হইলাম মুনকার এবং নাকির দুই ফেরেশতা, আমরা এই বান্দার কাছে সওয়াল জবাব করার জন্য আসছি। তখন সেই লোকটাই কেমন, ও ভাই মুনকার নাকির, এই বান্দার জমিনের উপরে যতদিন পর্যন্ত ছিল কোরআনুল কারীমকে হেফাজত করার জন্য জান জীবন যৌবন দিয়ে জমিনের উপরে পরিশ্রম করছে, আরে কত রাত্র সজাগ রইছে, কত না খাইয়া তালিবুল ইলম রে খাওয়াইছে, কত কষ্ট রে কোরআনুল কারীমের জন্য এই বান্দা করছে। এই বান্দার জমিনের উপরে অনেক কষ্ট করিয়া আজকে কবরে আইসা ঘুমাইছে। ও ভাই মুনকার নাকির, এই বান্দারে ডাক দিয়েন না, তার ঘুমটা ভাঙ্গেন না, তার ডাক দিয়েন না। ও ভাই মুনকার নাকির, তাকে যত প্রশ্ন করবেন আমার কাছে করেন, আমি তার পক্ষ হইয়া আপনাদের সওয়ালের জবাব দিয়ে দেব। তবে এই বান্দার ঘুম নষ্ট করেন না। মুনকার নাকির যাইকে বলে ভাই গো তুমি কে? তুমি তোমার পরিচয় দাও। যেই কবরে তার ছেলে নাই, মেয়ে নাই, ভাই নাই, বন্ধু নাই, যাদের জন্য জীবন যৌবন সব শেষ করলো, আজকে তারা এতিমের মতো কবরে শোয়া দিয়ে জান্নার ঘরে চলে গেছে। তুমি কে গো? এই কবরে এই বিপদের দিনে তুমি কে? তার পাশে বইসা তার পক্ষে সওয়াল জবাব করার জন্য রেডি হইয়া রইছো, তুমি কে? তোমার পরিচয় দাও। আল্লাহ নবী বলেন, তখন সে আওয়াজ দিয়া বলবে মুনকার নাকির ভাই, আমি হইলাম এই বান্দার কোরআন হেফাজতকারী ফেরেশতা। দুনিয়াতে সে কোরআনের হেফাজত করছে, আমি তার সঙ্গে ছিলাম, আমার মাওলা তার জন্য আমাকে নিযুক্ত করিয়া দিছে। দুনিয়াতে আমি তার সঙ্গে ছিলাম, মওতের সময় তার সঙ্গে ছিলাম, আজকে কবরেও আমি তার সঙ্গে আছি। আমি বান্দারে ভুলতে পারি না। আল্লাহ তুমি আমাদেরকে এইরকম নিয়ামত দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে এইরকম নিয়ামত দিও। তুমি আমাদের সবাইকে কোরআনের হেফাজতকারী বানাইয়া দিও। আল্লাহ কি যে সুখ আর কি যে শান্তি। মুনকার নাকির বলে ভাই তুমি তার পাশে কয়দিন থাকবা, কতদিন তোমার থাকার হুকুম আছে? তখন সে দায়িত্ব বলে মুনকার নাকির ভাই, এই বান্দাকে জান্নাতে না পৌঁছাইয়া আমি তার কাছ থেকে যাব না। যুবকার পিছনে ঘুরলি রে বাবা, ও বুড়া বাবা, কার জন্য জায়গা জমিন বানাইলি, কার জন্য ব্যাংক ব্যালেন্স করলি? আজকে তোর কবরে তারা কেউ নেই। যদি কোরআনের হেফাজতকারী হইতে পারো, আমার আল্লাহ তোমাকে ভুলবে না। আর যদি বাবা কোরআনের হেফাজতকারী যদি না হও, নিজের মন মতন যদি চলো, সম্পদকে পাহাড় বানাও, কোরআনের হেফাজতের ক্ষেত্রে যদি তোমার জীবনের অর্থ সম্পদ যদি ব্যয় না হয়, এই অবস্থা চলতে চলতে যখন তুমি মরিয়া যাইবা, আপন মানুষগুলো যাদের জন্য এত কিছু করলাম তারা তোমারে ঘর থেকে বিদায় দিবে। তোমাকে বাড়ির বাগানে, পাশ বাগানে, রাত্রলাই কবরস্থানে এতিমের মতো শোয়া দিয়ে সবাই চলে যাইবে। তুমি একা একা কবরে পড়িয়া থাকবা। মুনকার নাকির আসিয়া তোমার সওয়াল করবে, জবাব দিয়ে বের হবে না। কারণ জমিনের উপরে তুমি তোমার রবের সাথে তোমার পরিচয় নেই।
তোমার ধর্মের সাথে তোমার পরিচয় কম, তোমার নবীর আদর্শ তোমার নবীর নেতা হিসাবে মানতে পারো নাই, তুমি নবীর আদর্শ অনুযায়ী চলতে পারো নাই, জবাব যখন দিতে পারবা না, বাবা আমার কথা না, চরমুনার হুজুরের কথা না, আলেম ওলামা মোল্লা মৌলবীর বানানোর কথা না। আল্লাহ নবী ফরমান, এমন সব নারী পুরুষের কবরে ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন একটা চাপ মারিয়া বলবে, এক পাশের হাতটিগুলো আরেক পাশে ঢুকাইয়া বলাইবে, কত চিৎকার করবি রে ভাই, এ বিরিকুলের দলেরা, এ বেড়াবাজির দলেরা, এ কুরআনের বিরোধী দলেরা, বাবা কত চিৎকার করবি, কত টাকা লাগবি, কেউ তো তোমার ডাক শুনবে না। আমার নবী ফরমান, এই সমস্ত নারী পুরুষের কবরের ভিতরে একটা না দুইটা না 99টা সাপ তার কবরে জমা হইয়া যাইবে। এই সাপগুলি যখন তোমার শরীরে আমার শরীরে পেঁচাইয়া পেঁচাইয়া এই মায়ার শরীরের উপরে যখন সবল করতে থাকবে, আঘাত দিতে থাকবে, নবী বলেন আঘাত দিবে আর বলবে, আমি তোর মাল, আমি তোর জমিন, আমি তোর ব্যাংকের টাকা, আমি তোর নামাজ ছেড়ে দেওয়া, আমি তোর তারিখে খাওয়া, আমি তোর গুনাহ বাবা বইলা 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 যখন সবল দেবে, ব্যথার যন্ত্রণায় কথা হাও হাও করে চিৎকার করবি রে ভাই, কেউ তোমার চিৎকার শুনবেও না, কেউ তোমাকে সাহায্য করবে না। বাবা এখনো সবাই আছে, ফির দিলদারে আল্লাহমুখী করো, আর দিলে দিলে এই মজলিসের ভিতরে বৈশা আজকে পাক্কা একটা ওয়াদা আমার সাথে করবা, সবাই দিলের থেকে করবা, আল্লাহকে সাক্ষী রেখে করবা যে হুজুর আজকে ওয়াদা করলাম, আল্লাহ বাকি যেই কয়দিন দুনিয়ার জমিনের উপরে আমাকে রাখে, এই কতদিন আমার জান দিয়া, আমার মাল দিয়া, আমার সময় দিয়া, আমার চিন্তা চেতনা ব্রেন দিয়া হায়াতের বাকি সময়টুকু আল্লাহর কালামের হেফাজতের সঙ্গে লাগিয়ে থাকবো। পারবো পারবো পারবো, এই ওয়াদা করতে পারি আমরা সবাই, যারা যারা পারি একটু আল্লাহু আকবার বলে হাত উঠাই, নারায়ে তাকবীর। চোখগুলো বন্ধ করে দাও, দিলটা একটু খুইলা দিয়ে দেখো না, এই তো আল্লাহ তোমার দিকে চাইয়ে রয়েছে, মহাব্বতের ডাক দাও আল্লাহ, একটা ডাক দাও আল্লাহ, ওয়াদা করছি রে আল্লাহ বাকি জীবনটা তোমার কোরআনের হেফাজতের সাথে লাগিয়ে থাকবো রে আল্লাহ, আর তোমার কোরআনের বিপক্ষে যাবো না, আর তোমার কোরআনের বিপক্ষে অবস্থান করবো না, ওয়াদা করলাম। আল্লাহ ওয়াদার উপরে আমাদের সবাইকে মজবুত থাকার তৌফিক দিয়ে দেন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। এখনই দোয়া হবে, আমরা দোয়ার জন্য সকলে প্রস্তুতি নেই, ডানে বামে যারা আছি দোয়ায় শরীক হই, হয়তো এই দোয়া আপনার আমার কারো হায়াতের জীবনের শেষ দোয়াও তো হইতে পারে, এই জন্য মজবুতির সাথে বসেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে মসজিদ আছে, আল্লাহর ফলে একটা মাদ্রাসাও আছে, ঠিক না ঠিক? মাদ্রাসায় ছাত্ররা হেফজ করতেছে, 24 ঘন্টা কোরআন তেলাওয়াতের উপরে চলতেছে। এই মাদ্রাসার জায়গা জমিনের একটু অভাব আছে, একটু শর্ট আছে, যদি আরো কিছু জায়গা হতো তাহলে মাদ্রাসা আর একটু বড় করে করা যেত, ঠিক না ঠিক? আরো ছাত্র হইতো, মাদ্রাসা জমজম জমজম করতো, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, অনেক সুন্দর হইতো। আপনারা কি মাদ্রাসার আরো জায়গা হোক এইটা কি চান? চান চান চান? ওই নম্বরের একটা হাদিস আপনাদেরকে শোনাই, কষ্ট
কষ্ট হইতেছে রে ভাই, কষ্ট হইতেছে। পয়গম্বরের একটা হাদিস শোনাই, আমার নবী বলেন এই ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করার জায়গার ব্যবস্থা করে দিবে, কোরআনুল কারীমকে জিন্দা রাখার জন্য জমিন দিবে, নিজের জায়গা দিবে। আল্লাহর নবী বলেন আমি রাসূল তোমাদের সাথে ওয়াদা করলাম এই রকম জমিন দাতাদেরকে আমি নবীর জান্নাতের সাথে জান্নাত আল্লাহ দিয়ে দিবে। সে তার জান্নাতে বসে আমি নবীকে দেখতে পারবে। আল্লাহু আকবার। তাহলে এই হাদিসটা যখন আমি পড়ছি, মাদ্রাসায় যখন করছি, ওই দিন থেকে আমার মাথায় প্যারা ঢুকছে, মাথায় প্যারা ঢুকছে, এমন প্যারা আমি যদিও না পারি, আমার নিজের সম্পত্তি নাই, আমার বাবার তো সম্পত্তি আছে, আমার বাবাও যেন জান্নাতের একেবারে নবীর কাছাকাছি থাকতে পারে, এই কারণে আমি আমার বাবার পিছনে লাগলাম, তাকে তাশকিল করা শুরু করলাম। করতে 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 আলহামদুলিল্লাহ আমার বাবা কবুল হয়ে গেছে, আমার বাবা জমিন দিছে। আজকে সেই জমিনের উপরে আল্লাহর খোদায় মসজিদও হইছে, দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা আল্লাহ চালাইতেছে। আমার বাবাকে আমি মাঝে মধ্যে দেখতাম যখন মাদ্রাসায় থাকতো, তাহাজ্জুদ করে পড়ে আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমার ইন্তেকালের পরে তুমি আমাকে এমন জায়গায় ঘুম পাতাইও, এমন জায়গায় আমার শোয়াইও, যেই জায়গায় শুয়ে শুয়ে আমি তোমার কালাম তেলাওয়াত শুনতে পারি। সুবহানাল্লাহ। জানি না আমার বাবার দোয়া কিভাবে কবুল হয়ে গেছে। আজকে আমার বাবা যেই জায়গায় ঘুমায় তার পাশে 24 ঘন্টা আল্লাহর কালামের তালিম চলতেছে। বাবারে যদি আজকে মাদ্রাসার আরো বড় জায়গা থাকতো, আপনারা তার পাশে গুরুস্থান বানাইতে পারতেন, ঠিক না ঠিক? কত সুন্দর, এত সুন্দর একটা পরিবেশ আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। এলাকাবাসীর অনেকেরই জায়গা আছে, এই জায়গা নিয়ে কেউ কবরে যাইতে পারবা না, তুমি মাত্র 3.5 জায়গার মালিক, ঠিক না ঠিক? তাও 5 বছর, 10 বছর, 15 বছর, 30 বছর, 50 বছর, এরপরে আর না, 50 বছর পার হইয়া গেলে আবার তোমার এই কবরের উপরে আরেকজনের কবর হইয়া যায়। তাহলে তুমি জায়গাটুকুর মালিক না, যদি জান্নাতে আমার নবীর পাশের জান্নাতে থাকতে চাও, নবীকে জান্নাতে বইসা বইসা আমার নবীর চেহারাটা যদি দর্শন করার ইচ্ছা থাকে, আশেপাশে যাদের জমিন আছে আমি ভাইদেরকে বলবো 2 শতক, 5 শতক, 1 কাঠা, 2 কাঠা, 5 কাঠা করে জমিন আপনি দিয়ে দেন। যদি পাশে জমিন না থাকে, দূরে যদি আপনার জমিন থাকে, আপনি সেখান থেকে একটু বড় অঙ্কের জমিন দেন, যাত্রার বিনিময় করে হলেও মাদ্রাসার পাশে জায়গা বাড়ানো যায়। জায়গা যত বেশি হয় মাদ্রাসার উন্নয়ন বেশি হয়, ছাত্র বেশি হয়, ঘর বেশি হয়, সুন্দর তালিম হয়, এখানে তেলাওয়াত হবে, আর আমরা কবরে শুয়ে শুয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। সবাই বলুন সুবহানাল্লাহ। যদি কেউ পারেন, এমন কোন আল্লাহর বান্দা আসেননি এই নিয়ত করতেন যে হুজুর আমি এই মাদ্রাসার জন্য কিছু জমিন দেওয়ার নিয়ত করছি, হুজুর এই জমিনটুকু মাদ্রাসাওয়ালারা যেন নিয়ে নেয়, আমি এই জমিনটুকু দেওয়ার জন্য প্রস্তুতি দিলাম, এমন কেউ আসেননি? শুনছিলাম কে জানি কতটুকু জমিন দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন, আসেননি সেই আল্লাহর বান্দা কে? মাশাআল্লাহ। কি নাম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি নাম? মোহাম্মদ আবু সাইদ। কতটুকু জমি? 1 কাঠা, 10 শতাংশ। নারে তাকবীর। আমার ভাই জনাব আবু সাইদ ভাই 1 কাঠা অর্থাৎ 10 শতক জমিন তিনি এই মাদ্রাসার জন্য দেওয়ার জন্য নিয়ত করেছেন। আমরা দোয়া করি আল্লাহ আপনি আমার আবু সাইদ ভাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ বলেন নেকাশাবটা পূরণ করে দেন, হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, কামাই রোজগারে বরকত দিয়ে দেন, আল্লাহ শরীরে সুস্থ রাখেন। সবচেয়ে বড় দাবি হইল আল্লাহ আবু সাইদ ভাইকে আল্লাহ আপনার নবীর পাশের জান্নাতের ব্যবস্থা করে দিয়ে। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আশেপাশে জায়গা আছে, যারা আছে একটু চিন্তা ভাবনা করেন, পরামর্শ করেন কি করবেন। 1 কাঠা দিয়ে দেন, 1 শতক, 2 শতক, 5 শতক দিয়ে দেন। এই মাদ্রাসা হবে, গড় হবে। একদিন আমি থাকবো না, আপনি থাকবেন না, কিয়ামতের আগ পর্যন্ত এই জমিনের উপরে আল্লাহর কালামের তেলাওয়াত চলতে থাকবে। এই মাদ্রাসার খাতিরে আজকে এই মাহফিলের ব্যবস্থা, ঠিক না বেঠিক? মাদ্রাসার কারণে আমিও চিন্তা করে দেখছি আমার গ্রামটা
বেদাতিতে সবচেয়ে বড় ভর্তি। আমার গ্রামটার মধ্যে অনেক বেশি বেদাত চলে। বড় হক্কারে আলেমের নাম শুনলেই তাদের শরীরের মধ্যে আগুন জ্বলে ওঠে। ছোট সময় থেকে চিন্তা করি কেমনে হক্কারে আলেম আমাদেরকে আনবো। আল্লাহর ফজলে যখন মাদ্রাসা হইছে, মাদ্রাসা যখন কোরআন শিক্ষা পড়ে যখন রেজিস্ট্রেশন করছি, আল্লাহর ফজলে এই মাদ্রাসার খাতিরে বিশ্বাস চরমনার শুধু ছোট্ট সন্তান নুরুল করিম সারা আর বাকি প্রত্যেকটা সন্তানেরা একাধিকবার মাদ্রাসার খাতিরে এই জমিনে পা দিছে। চরমনার মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি যেই সময় আমার মাদ্রাসায় আসছিলেন, তিনি যখন অসুস্থ, পাছার মধ্যে ফুড হয়েছিল, উনি সোজা হয়ে বসতে পারতেন না, কাইট হইয়া বসছে। তখন মাদ্রাসার তিনি বসা, এমন সময় আব্দুল গফুর হাজী সাহেব কিছু টাকা উঠে দিয়েছিলেন। হুজুর পকেট থেকে বাইর করে কয়েকটা টাকা মাদ্রাসায় দিয়েছেন। আমি সেই টাকাগুলো আলাদা করে রাখছি, এখনো সেই টাকাগুলো আমার কাছে আলাদা সুন্দরভাবে রেখে দিছি। যখন বড় ধরনের মুসিবতে পড়ে যায়, আল্লাহর ওলির দেওয়া টাকাটার দিকে তাকাইয়া যখন দোয়া করি, জানি না কেমনে জানি আল্লাহ মুসিবত দূর করে দেয়। এই আল্লাহর ওলিদের এত বেদাতিদের ভিতরে আল্লাহর ওলিদের আগমন শুধুমাত্র মাদ্রাসার কারণে। ঠিক না ঠিক? আপনারা মাদ্রাসাকে বড় করেন, মাদ্রাসায় যদি না থাকে মসজিদে এসে সিজদা দিবেন কি? সুবহান রাব্বিয়াল আলা পড়বেন কোত্থেকে? ঠিক না ঠিক? আলহামদু সূরা পড়বেন কোত্থেকে? আত-তাহিয়াতু পড়বেন কোত্থেকে? সিজদাই দিবেন কেমনে? মাদ্রাসা আছে দেইখা মসজিদগুলো জিন্দা আছে। ঠিক না ঠিক? মসজিদে যদি নামাজি না থাকে মসজিদ দিয়ে কি হবে? নামাজি আছে, মসজিদের মূল্য আছে। নামাজি নাই, কত মসজিদ পাহাড়ের ভিতরে জঙ্গলের মধ্যে শত শত বছর ধরে পড়ে রয়েছে। এমন বহু ইতিহাস বাংলাদেশে আছে না নাই? তাই মসজিদ জিন্দা করতে হলে মাদ্রাসার প্রয়োজন। আপনার ছেলে পড়বে, আপনার নাতি পড়বে, আপনার ভাতিজা পড়বে, আপনার মেয়ে পড়বে, আপনার নাতনি পড়বে। এরা পয়রা পয়রা শুদ্ধ করে শিখবে। যেই দিন আপনি থাকবেন না, এই ছাত্রগুলোই এই মাদ্রাসায় আইসা জামাতে নামাজ পড়ে পড়া আপনার মতো বাবার জন্য দুই চোখের পানি ছেড়ে দিবে। খুশিতে ভাগ ভাগ হয়ে যাব। আল্লাহ আমাদেরকে কবুল করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনার রেখে গেলাম, কোন আল্লাহর বান্দা যদি আরেকজন যদি কোন আল্লাহর বান্দা সাহস করে বলেন যে হুজুর আমি 1 কাঠা জমি দিব, আমি 10 শতক দিব, 5 শতক দিব, আপনার জন্য সুযোগ আছে, আল্লাহ এমন মানুষ মিলাই দেন। সকলে আমিন বলেন। আরো জোরে বলেন না আমিন। আরে নিয়ে আশ্চর্যের কথা জানেন না, ওই আমাদের মাদারীপুরে এক মাদ্রাসা বর্তমান মাহমুদুল হাসান সাহেব হুজুর যাত্রাবাড়ির হুজুরের মেয়ের জামাই ছিল মুহতামিম, উনি এসে পরিচালনা করে হুজুরের পরামর্শে। ওখানে এক মাহফিলে গেছি, যাই মাদ্রাসার ইতিহাস শুনতেছিলাম। ইতিহাস শুনতে যেয়ে দেখি ওই স্বাধীনতা সংগ্রামের সময়, সংগ্রামের সাথে সাথেই এক মহিলা গাড়ি নিয়ে ঘুরতে সেই হুজুরের যাত্রাবাড়ি হুজুরের কাছে এই হাজির। তাও মহিলাটা হিন্দু মহিলা। এসে বলতেছে এই মাদ্রাসায় মাহমুদুল হাসান নামে কোন হুজুর আছে? কখন আছে? তো এরপরে ওনার সাথে দেখা করাই দিলেন, কাছাকাছি পর্দার সাথে কথা বললেন। হিন্দু মহিলা বলতেছে হুজুর আমি 3 দিন স্বপ্নে দেখছি আমার যে জায়গা, আমার বাবা আমার যে জায়গা দিয়ে গেছে, এই জায়গাটার মধ্যে একটা মাদ্রাসা করার জন্য আমি স্বপ্নে কয়েকবার দেখছি, তবে কে করবে আমি জানি না। এটা নিয়ে পেরেশানি ছিলাম। হুজুর আপনার এই ছবিটা আমি 3 দিন একটানা দেখছি। আজকে 1 মাস ধরে আমি আপনারে তালাশ করি, আপনি কোথায় আছেন? তালাশ করতে করতে ঠিকানা দেখাইতে বলতে নমুনা বলতে আজকে আপনারা আসছি। হুজুর আমি একটা হিন্দু মহিলা, আমি ইন্ডিয়ায় চলে যাব, আমি বাংলাদেশে থাকবো না, এই জায়গাটা আমি মাদ্রাসার জন্য দিতে চাই। হুজুরের দিকে কতটুক জায়গা? হুজুর 120 একর জমিন আমার এক এরিয়ার জমিন, আর কেউ নাই। এই পুরো জমিনটা মাহমুদুল হাসান সাহেব হুজুরের নামে দলিল করে আজকে সেখানে দাওরায়ে হাদিস মাদ্রাসা এমন উন্নত লেখাপড়া হয়, বাংলাদেশের বেফাক বোর্ডে সব সময় 1 নম্বর স্ট্যান্ড করে সেই মাদারীপুরের মাদ্রাসা। এই জন্য জমিন নিয়ে কবরে যাওয়া যাবে না। আল্লাহ যদি কবুল করে আপনার 1 শতক জমিন দিয়া 2 শতক জমিন 3 শতক জমিন জমতে এক সময় বিশাল জায়গা হবে, বিশাল মাদ্রাসা হবে। আমরা এখন যারা আছি তারা থাকবো না, কিন্তু কবরে শুয়ে সেই তেলাওয়াতের আওয়াজ, সেই তালিমের আওয়াজ, তাহাজ্জুদের কান্নার আওয়াজ আমার
কবরে বসতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা দেখে গেলাম আল্লাহ এমন মানুষ এই সমাজে ব্যবস্থা করে দেয়, সকলে বলেন আমিন। দেওয়ার মালিক দুনিয়া কেউ না, দেওয়ার মালিক কে? আল্লাহ। বাবা জোরে বলেন দেওয়ার মালিক কে? আল্লাহ। এই আমার ভাই আবু সাইদ ভাই 1 কাঠা 10 শতক জমি দিবেন, এইটা উনি দিয়ে দিবেন। মাদ্রাসার কমিটি এইটা তো দলিল করে আনতে হবে, কি কথা ঠিক না বেরিক? জোরে বলেন। আচ্ছা 10 শতক জমি 1 কাঠা জমি দলিল করতে মাদ্রাসার নামে কি মোট টাকা খরচ আপনাদের এলাকায় লাগে? কমপক্ষে 1 লাখ। হ্যাঁ কমপক্ষে 1 লাখ। কথা কথা উনি কইতাছে 1 লাখ, আপনারা কি করেন? কেমন লাগতে পারে এটা দলিল করে ওনার কাছ থেকে মাদ্রাসা ওনারা আনলে কেমন খরচ হইতে পারে? কেমন লাগবে আনুমানিক? উনি তো 1 লাখ কইছেন, আরো 20,000 কমই ধরেন, এরকম তো লাগবে। হ্যাঁ দরদরি আছে, কাগজপত্র আছে, মুক্তার আছে, লেখালেখি আছে, অনেক টাকা খরচ হইতেও পারে। যাক আমরা 80 ধরি, তাহলে আমরা এই মন্দিরে এখন 80 জন মানুষ আছি না বেশি আছে? বেশি আছে। কথা বলে না বেশি আছি না? বেশি আছে। আমরা যদি 1000 করে যদি টাকা দেই, 80 জন মানুষে 80,000 টাকা দিলে দলিলের টাকাটা হয়ে যাবে। কি বলেন কথা ঠিক না ঠিক? যদি দলিলের টাকাটা যদি আজকে বা 1 সপ্তাহ বা 15 দিন 1 মাসের মধ্যে হয়ে যায়, তাহলে আবু সাইদ ভাই কি বলেন? টাকা রেডি হইলে আপনি দেওয়ার লেগে রেডি না? উনি 1 পায়ে দাঁড়ানো একেবারে রেডি আছে। শুধু খালি মাদ্রাসার কর্তৃপক্ষ শুধু খালি দলিল করার টাকাটা যদি রেডি করে, এখন আপনারা বলেন উনি এই লক্ষ লক্ষ টাকার সম্পদ আপনাদেরকে দিতে পারলো, আপনারা মাদ্রাসাওয়ালারা গ্রামবাসীরা ওনার কাছ থেকে দলিল করে নেওয়াটা কি আপনাদের কাছে উচিত মনে হয় না বেউচিত মনে হয়? তাহলে জমিন যখন উনি দিচ্ছে দলিল উনি হইতে নাকি এর মধ্যে বিচারটা নাকি? এর বিচারটা না, তো বিচার কোনটা? আমাদেরকে দিতে হবে। এই জন্য এই মজলিসের ভিতরে যারা আছেন খুশি খুশি হয়তো আজকে দিয়ে দিবেন নগদ, না পারলে উঠবেন না, কিন্তু কেউ না দিলেও উঠবেন না কেউ। আল্লাহর রাস্তায় কইছি উঠতেন না, বসেন, বসে দোয়া করেন আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়। হয়তো আজকে দিয়ে দিবেন, না পারলে কালকে দিবেন, না পারলে 1 সপ্তাহে দিবেন। 1 সপ্তাহে যদি না পারেন তাহলে 1 মাসের মধ্যে আপনি টাকাটা দিয়ে দিবেন। এরপরে যদি মনে করেন যে আমি 1 মাসও দিতে পারবো না, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, একটা সুযোগ আছে, অফার আছে। সেটা হলো পবিত্র রমজান মাসে দান করলে সওয়াব কম হয় না বেশি হয়? কথা বলেন না, বেশি হয় না কম হয়? রমজান মাস পর্যন্ত আপনার সময়, এর ভিতরে আপনি এই দলিলের টাকাটা আপনি মাদ্রাসার কর্তৃপক্ষদের কাছে আপনি পৌঁছে দিবেন, রিসিপ্ট নিয়ে যাবেন। সর্বপ্রথম কে দিবেন বলেন তো? 1000 টাকা। কি নাম লিখবো? গেলা ওস্তাদরা নাই কেউ? ওই যে লেখেন, তাড়াতাড়ি লিখেন, 80 জনের নাম লিখবেন, জলদি লিখবেন। আর কেউ যদি 2000 দেয়, কেউ যদি 5000 দেয়, দিতে পারে, অসুবিধা নাই। আপনি যতটুকু দিবেন আল্লাহ আপনারও ততটুকুই দিব। হাদিসের মধ্যে আছে তুমি ইবাদত বেশি করবা নেকিও বেশি পাইবা, ইবাদত কম করবা নেকিও কম পাইবা। ভাই একজনের লেখা তুলাইতে পারবে না, আরো 1-2 মানুষ উঠেন, একজন সামনের দিকে আসেন, একজন এই পাশে আসেন। একটু তাড়াতাড়ি, রাত্র হইছে তো সময় কম, একটু তাড়াতাড়ি করতে হবে। মাদ্রাসার উস্তাদরা কোথায়, মোতায়েন সাহেব কোথায়? হ্যাঁ একটা কাগজ লন, কলম লন, কাগজ লন, কলম লন, লইয়া তাড়াতাড়ি নামগুলো লেখায় দেন। 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 3000 টাকা। আব্বা কবরে শুয়ে রয়েছে, মা কবরে শুয়ে রয়েছে, যদি কেউ পারেন নগদ আমার হাতে দিয়ে দেন, নগদ দিয়ে দেন। ইনশাআল্লাহ আল্লাহ বেশি বরকত দিবেন। নগদে বেশি ভালো, যদি কারো কাছে থাকে তো নগদ দিয়ে দিবেন। এই যে নাম, এই যে খাতা লয়ে আসছে, আপনারা তাড়াতাড়ি নামগুলো লেখায় দেন। যারা নগদ পারেন নগদ আমার কাছে দিয়ে দিবেন, আর যারা বাকি দিবেন তাড়াতাড়ি করে নামগুলো লেখায় দেন, আমি এই নামগুলো করে দেব। কত দিচ্ছেন? মুস্তাকিম 500 টাকা। এই যে রোজা এই যে রোজা দিব কি রে? মুস্তাকিম না ভাই? জি মুস্তাকিম। মুস্তাকিম ভাই নগদ 500 আর 500 রমজান মাসে দিয়ে দিব। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। ভাই তাড়াতাড়ি হাত উঠান না, এই যে লিখতেছে ভাই, একটু আগে আগে আপনারা ইশারা দিন, তাহলে লিখতে সুবিধা হবে। হ্যাঁ তাড়াতাড়ি লেখায় দেন। 80 জন মানুষ 80,000 টাকা, 1000 টাকা করে, অথবা কারো যদি 2000 দেন, 5000 দেন। আব্বা আম্মা কবরে শুয়ে দিছে, আব্বা জমিন কষ্ট করে দিয়ে গেছে, বাড়ি করে দিয়ে গেছে, আপনি বুক দখল করতেছেন। আব্বা তো আপনার কাছে 1 গুণ জমিনও চায় না। আপনি আব্বার জন্য 1000, মার জন্য 1000 টাকা লেখায় দেন, আপনার ব্যবসার জন্য লেখায় দেন, আপনার যেই কোনো সমস্যা, আপনার সন্তানের অসুস্থ, নিয়ত করে লেখান যে আল্লাহ তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও, আমি মাদ্রাসার জায়গাটার দলিলের জন্য 2000 টাকা দিলাম, 1000 টাকা দিলাম। আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই যে ভাই আগান ওই যে লিখতেছে, তাড়াতাড়ি আর তো আগান ভাই, আপনারা একটু হাতে ইশারা দেন,
হাতে ইশারা দেন, যারা যারা দিবেন। ওই যে পিছনে আরো দুজন আছে, ওই যে আছে, তাড়াতাড়ি লেখান। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের দানকে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ কেউ বাদ চাইেন না ভাই, কেউ বাদ চাইেন না। বাদ গেলে ধরো পুরো হইতো না, বাদ গেলে পুরো হইতো না, পুরো করতে হবে। আমি চাই মুনাজাতের আগে আমরা 80টা পুরো হয়ে যায়, 80,000 টাকা যেন মাদ্রাসায় পুরো হয়ে যায়। আমরা এর জন্য একটু দোয়া করি ইনশাআল্লাহ, একটু চেষ্টা করি। সবাই একজনে 1000 টাকা করে দিলেন, 80 জন মানুষ না, আমরা আরো অনেক বেশি আছি, আমাদের ভাগেও পড়ে না পুরোটা। আমরা একটু চেষ্টা করি। এবার হুজুরে কই জায়গা জানেন না, ওয়াজ যদি আরো 1 ঘন্টা করতাম, একটু প্রস্তাবে আমরা করে তুলব রইলে কালেকশন শুরু হইল, প্রস্তাবে ধরে কাশে ধরে সরকারের গায়ে পাঠা ভাই সময় দিতেছে গা, কুম্বালা বাই যাবি, শীত বেশি বসছে, রাস্তায় কুয়াশা আর একরকম ঠিক না বেরিয়ে ধরে কর একটা মাথার ভিতরে ঘুরে এত কিন্তু ঘুরছে না, এত কিন্তু ঘুরছে না, অনেক ঘুরা শুরু হয়েছে। ঘুরেন না মাথার মধ্যে এই আগে সাল ঘুরেন না, যার জন্য আসছি পুরোপুরি ইনশাআল্লাহ করি। আল্লাহ আমাদেরকে কবুল করে, সকলে বলেন আমিন। দেখেন তাড়াতাড়ি দেখেন, আপনারা কয়টা হয়েছে না? 6টা। আপনারা কয়টা? 4টা। 6 7 10। আপনারা কয়টা? 9টা। এর কয়টা হইলো? 19টা হয়েছে মাত্র। 80টা হলো কত? এই কি আশ্চর্য, কেমনে করবো দলিল? কারা কারা নাম লেখাইছেন আর একটু হাতটা উড়ান তো, যারা নাম লেখাইছেন একটু লম্বা করে হাত উড়ান। দেখছেন কত মানুষ বাকি দিচ্ছে, সুবহানাল্লাহ, কত মানুষ বাকি। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, বাকিরা লেখেন ইনশাআল্লাহ। 1000 টাকা বেশি না, আপনাদের করে খুব জুলুম চাপাই দিই আমি 5,000 10,000 টাকা করে ডাকি নেই। আমি 1000 টাকা সবাই শরীক করতে চাইতেছি। এই জমিনদার মধ্যে সবাই যেন শরীক হইতে পারে, সবাই যেন এর মধ্যে ভাগ থাকে, কেউ যেন খালি না যায়। আমি সবাইকে শরীক করতে চাইতেছি। এই জন্য আমি বলছি এইটা এমন একটা টাকা যেটা যে কোনো সময়, অনেক মানুষ আছে যে কোনো সময় ইচ্ছা করলে 1000 টাকা দিয়ে দিতে পারে। সবাই যেন শরীক হইতে পারে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর কে আছেন না, একটু তাড়াতাড়ি করেন না, একটু জলদি করেন। 80 জন মানুষ তো পুরো হইতে হবে। আল্লাহ যেন আমাদের সবাই